আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। সাথে আছি আমি শরীফুল ইসলাম। তো যারা দেশ থেকে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আধুনিক খামারের পক্ষ থেকে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এটার লোকেশন চট্টগ্রাম সাতকানিয়া। তো আমরা এখানে টোটাল 6000 মুরগির ক্যাপাসিটির ফুল এ টু জেড কমপ্লিট কাজ নিয়ে আজকের প্রতিবেদনটা। তো কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ও যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বেশি কথা বলাবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইংসের মাধ্যমে কিন্তু আমাদের পদ্মাটা উঠে যাবে, ও কিন্তু নিচে নেমে যাবে। তো আপনাদের একটু দেখাবো সুন্দরভাবে। তো দেখেন আমাদের পদ্মাটা কিন্তু উঠছে। এবার কিন্তু আমাদের হাতের মাধ্যমে ও উইংসের মাধ্যমে কিন্তু আমাদের পদ্মাটা সুন্দরভাবে এপাশ থেকে ওপাশ পর্যন্ত আমাদের পদ্মাগুলো সুন্দরভাবে নিচে নামছে। তো আমাদের পদ্মাগুলো আমরা এভাবে সিটিংস করে থাকি, উইংসের মাধ্যমে সুন্দরভাবে আমাদের ওঠানামা করে। তো আমরা কন্ট্রোল সিস্টেমের জন্য যে আমরা অ্যাডজাস্ট ফ্যানগুলো ইউজ করছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যানগুলো চালানো অবস্থাতে আছে। তো আমাদের এখানে টোটাল 5টা ফ্যান আমরা সিটিংস করছি। আমাদের এপাশের লাইনে আমরা 2টা ফ্যান ইউজ করছি ও এপাশের লাইনে আমরা 3টা ফ্যান ইউজ করছি। আমি পেছন পাশে গিয়ে আপনাদের একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট ফ্যানগুলা আমরা কিভাবে সিটিংস করছি। আমাদের প্রতিটা ফ্যান কিন্তু আমরা সুন্দরভাবে সিটিংস করি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট ফ্যান। আমরা মাপ অনুযায়ী কিন্তু সুন্দরভাবে আমাদের এই ফ্যানগুলো আমরা বসায় কিন্তু সেটিংস করছি। আমাদের টোটাল এপাশ থেকে ওপাশ পর্যন্ত আমাদের টোটাল 5টা ফ্যান ইউজ করেছি। তো আমাদের ফ্যানগুলা রানিং অবস্থাতে আপনাদের একটু দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের টোটাল 5টা ফ্যান কিন্তু একসাথে চালানো অবস্থাতে আপনাদের একটু দেখাচ্ছি, যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। অনেকেই কন্ট্রোল সিস্টেম সম্পর্কে অভিজ্ঞতা কম, তো যার কারণে আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা কন্ট্রোল সিস্টেমের জন্য এক পাশে আমরা অ্যাডজাস্ট ফ্যান ইউজ করছি ও অপর পাশে কিন্তু আমরা কুলিং প্যাড ইউজ করছি। সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের কুলিং প্যাড বলা হয়। এটা দিয়ে কিন্তু আমাদের এই যে নিচের ড্রেনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানি সংরক্ষিত থাকে। ও আমাদের এই যে সাবমার্সিবল যে পাম্পটা, এটা দিয়ে কিন্তু আমাদের পানি উপরে নেমে নিচ থেকে কিন্তু উপরে উঠিয়ে আমাদের এই কুলিং প্যাডগুলো সুন্দরভাবে ভিজিয়ে দেয়। এখান থেকে কিন্তু আমাদের এই পানিগুলো ভিজে আমাদের ঠান্ডা আবহাওয়া দিয়ে কিন্তু পুরা প্রজেক্টটা কিন্তু আমাদের হচ্ছে কন্ট্রোল ভিতরে থাকে, আমাদের এসির মতো আর কি। তো আমাদের যে কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা ওপাশে কিন্তু আমি আপনাদের দেখাইছি যে আমাদের ফ্যান সিটিংস, ও এপাশে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে কুলিং প্যাড সিটিংস করছি। তো আমি আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমাদের যে হাউসটা করা, অর্থাৎ আমরা যে ড্রেনটা করছি, এইখান থেকে কিন্তু আমাদের পানিটা আমাদের উপরে উঠিয়ে আমাদের কুলিং প্যাডগুলোতে কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে আমাদের ভিজিয়ে দেয়। ও আবার কিন্তু ওই পানিগুলো আমাদের আবার এই হাউজে কিন্তু এইখান থেকে আমাদের হাউজে চলে আসে। অর্থাৎ হচ্ছে আমাদের পানিটা উপরে এই মোটরের মাধ্যমে উঠিয়ে আবার কিন্তু নিচে নামিয়ে দেয়। ও আমাদের এই কুলিং প্যাডগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে তারপর কিন্তু আমাদের হচ্ছে কন্ট্রোল সিস্টেমটা ফুল অ্যাডজাস্ট হয়। তো আপনাদের ফুল দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা না হয়। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডিবি বক্স। আমাদের অ্যাডজাস্ট ফ্যান ও কুলিং প্যাড সহ কিন্তু আমাদের এই ডিবি বক্সটাতে কিন্তু নিয়ন্ত্রণ হয়। আমাদের এই যে চাবিগুলো দেখতে পাচ্ছেন, আমাদের হচ্ছে যে কোনো অটোমেটিকলিভাবে কিন্তু আমাদের ফ্যানগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণের সাথে সাথে কিন্তু আমাদের এই ডিবি বক্সে কিন্তু অটোমেটিকলি আমাদের ফ্যানগুলো চালু হয়ে যায় ও কিন্তু বন্ধ হয়ে যায়।